নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সোনিয়া ব্লগ থেকে আমি সোনিয়া আপনাদের স্বাগত করছি আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে। আমি আজকে আপনাদের সামনে দই কাতলার রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমেই মাছগুলোকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর গোটা জিরে সম্বারা দিয়ে দেবো। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তাতে আমি এখন অ্যাড করব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। মশলাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচের মতো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছি। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি আর একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে পোস্ত, মগজদানা আর কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। এবার আমি বাটাটা দিয়ে তাতে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ভালো মতন মশলাটাকে কষাতে হবে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। টক দইটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনিও দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো মতন ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তাতে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই কাতলা। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে